গরমে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জামালপুরের জনজীবন। কয়েক সপ্তাহ ধরে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জেলার বাসিন্দারা। শহরের তুলনায় গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকায় নিয়মিত পড়াশোনা করতে পারছেন না তারা। রাতে হারিকেন জ্বালিয়ে পড়ার চেষ্টা করলেও তীব্র গরমে সেটিও সম্ভব হচ্ছে না। এদিকে দীর্ঘ লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও ব্যাটারি চালিত যানবাহন চলাচল। আমাদের বর্তমানে বিদ্যুতের যে হাল, এই হাল নিয়ে আমরা ঠিকভাবে পড়ালেখা করতে পারতেছি না। আমরা আমাদের ভবিষ্যৎ যে ভালোভাবে গড়ে তুলবো, এই বিদ্যুতের কারণে 24 ঘন্টায় বিদ্যুৎ থাকে মাত্র 3 ঘন্টা 4 ঘন্টা। এই 3-4 ঘন্টা বিদ্যুতে আমরা ভালোভাবে পড়ালেখা করতে পারতেছি না। কারেন্ট থাকে হলো 3-4 ঘন্টা। রাতের বেলা যে কারেন্ট আসে সেই মুহূর্তে ঘুমাইতে যাই, ঘুমানোর আগে আবার কারেন্ট চলে যায়। এই কারেন্ট আসে যাওয়ার কারণে আমরা খুবই ভোগান্তির মধ্যে আছি। বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কাজ ব্যাহত হওয়ায় আয় কমেছে অনেকের। ফলে স্বল্প আয়ে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। 2-2.5 ঘন্টা কারেন্ট থাকে কিনা সন্দেহ। সারাদিনে 2-3 ঘন্টা 2.5 ঘন্টা থাকে। এইভাবে গাড়ি চার্জ হয় না, গাড়ি ভাড়াই নষ্ট হয়ে গেছে। আমার দিন বাদ যাইতেছে না, 200-250 টাকা মারতি মানে দনছেন। পরিবার নিয়ে চলা কষ্ট হয়ে গেছে। সারাদিন আমাদের অল টাইম কারেন্টের প্রয়োজন, সেখানে সারাদিনে আমরা কারেন্ট পাচ্ছি মাত্র 1 থেকে 2 ঘন্টা। এই মুহূর্তে আমাদের ব্যবসা পরিচালনা করা খুবই সমস্যা হচ্ছে। আমাদের এখন যে ইনকাম, সেটা দিয়ে আমাদের পরিবার নিয়ে চলা খুবই কষ্টকর। আমাদের বিদ্যুতের প্রয়োজন। একদিকে দীর্ঘ লোডশেডিং, অন্যদিকে বাড়তি বিদ্যুৎ বিল, সব মিলিয়ে পল্লী বিদ্যুতের গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। আমার আগে কারেন্ট বিল আসতো 2টা বাতি 2টা ফ্যান। আগে কারেন্ট বিল আসতো 400-450 টাকা। এখন বর্তমানে এই মাসে বিল আসছে 1500 টাকা। কারেন্ট তো থাকে না, কারেন্ট তো 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা থাকে মনে হয়। রাতের লোডশেডিং এ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। শিশু ও বয়স্কদের নিয়ে অনেক পরিবারকে রাতের পর রাত নির্ঘুম কাটাতে হচ্ছে। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে জামালপুরের 7 উপজেলা, কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারী এবং সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কিছু এলাকা মিলিয়ে তাদের মোট গ্রাহক প্রায় 8 লাখ। বর্তমানে এসব এলাকায় বিদ্যুতের চাহিদা প্রায় 170 মেগাওয়াট। আমাদের চাহিদা হচ্ছে 170 মেগাওয়াটের মতো, এবং এটার ভিতরে আমরা পাই হলো 70-75 মেগাওয়াটের মতো পাই। তো মোটামুটি সবসময় দিনে এবং রাতে 50 থেকে 55% মতো লোডশেড সবসময় চলে। আর আমরা আশা করব যে আপাতত আসলে গ্যাসের সমস্যার জন্য আমাদের এসে বিদ্যুৎ উৎপাদন কিছুটা আসলে ব্যাহত হচ্ছে। তবে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করি তাড়াতাড়ি হয়তো বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি পাবে। গ্রাহকের যে এই মুহূর্তে আসলে ভোগান্তি গরমের ভিতরে, এটা আসলে আমরা সবাই বুঝতে পারতেছি। তো আমরা আশা করব এই খুব তাড়াতাড়ি এটার একটা ভালো একটা সমস্যার সমাধান হবে। এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 70 মেগাওয়াট, যা মোট চাহিদার প্রায় 41%। ফলে চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি থাকায় বাধ্য হয়ে দীর্ঘ সময় লোডশেডিং করতে হচ্ছে। ইমো আক্তার মাহিরা, ফেস দ্য পিপল।